আমরা কম বেশি সকলে এটা জানি আর জেনে আসছি যে আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ জুপিটার বা বৃহস্পতি, যেটা আমাদের পৃথিবী থেকে কয়েক লক্ষ গুণ বড়। কিন্তু যদি আমি এই কথাটা বলি তোমাদেরকে যে সৌরজগতে আরো একটি এমন গ্রহ রয়েছে যার মধ্যে 63টি এমন পৃথিবী ঢুকে যেতে পারে, আমার কথাটা শুনে আশ্চর্য, অবাক আর অবিশ্বাস্য মনে হতে পারে, তাই না? কিন্তু এমন গ্রহ রয়েছে আমাদের সৌরজগতে যেটা আমাদের পৃথিবীর থেকে প্রায় 65 গুণ আকারে বড়, এবং আমাদের সৌরজগতের সবগুলি গ্রহের মধ্যে সব থেকে রহস্যময় এবং দামি গ্রহ বলা হয়ে থাকে। তবে হ্যাঁ, এখানে যারা এই প্রশ্নের উত্তরটা ভাবছে শুক্র গ্রহ, কেউ ভাবছে শনি গ্রহ, কেউ ভাবছে মঙ্গল গ্রহ, তাহলে তাদের উদ্দেশ্যে বলি উত্তর এটা নয়, উত্তর হলো ইউরেনাস। হ্যাঁ, একদম ঠিকই শুনলে। ইউরেনাস, এই নীল সবুজ আইস জায়ান্টটা শুধুমাত্র রহস্যময় বা মিস্টিরিয়াস নয়, এর সাথে এতটাই অদ্ভুত আর এতটাই ইউনিক যে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরাও এখনো পর্যন্ত এই গ্রহ সম্পর্কে পুরোটা বুঝে উঠতে পারেন। এমন মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো যদি তোমারও ভালো লেগে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আশা রাখছি এটা কম বেশি সকলেরই জানা রয়েছে যে ইউরেনাস আমাদের সৌরজগতের সপ্তমতম গ্রহ বা 7 নম্বর গ্রহ, যেখানে আমাদের পৃথিবী থেকে এর দূরত্ব 2.7 থেকে 2.9 বিলিয়ন কিলোমিটার, কখনো কখনো এর বেশিও হয়ে যায়। মানে যদি পৃথিবী থেকে অত্যাধুনিক মহাকাশযান নিয়েও যাওয়া হয় এখানে, তাহলে ইউরেনাসে পৌঁছাতে আমাদের সময় লাগবে 12 থেকে 15 বছর, বা বলতে পারো 8 থেকে 15 বছর ম্যাক্সিমাম। এবার যদি তোমাদের এটা প্রশ্ন জাগে যে এখানে মানুষ আর মহাকাশযানকে কি পাঠানো আদৌ সম্ভব, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরে বলে রাখি, এখানে মহাকাশযান যেতে পারবে। মানুষেরটায় পরে আসছি। 1986 সালে ভয়েজার 2 এর পাশ দিয়ে উড়ে গিয়েছিল এবং হাজার হাজার তথ্য ছবি এখানে পাঠিয়েছিল, মানে এখানে বলতে আমাদের পৃথিবীতে। ইউরেনাসের কাছে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহাকাশযান পাঠানো সম্ভব। এবারে আসি, ইউরেনাসে বসবাস কি মানুষের পক্ষে সম্ভব? তাহলে এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো তোমরা, আমাদের প্রযুক্তি উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু এতটাও উন্নতি হয়নি যে আমাদের পৃথিবীর মতো সৌরজগতের অন্যান্য গ্রহে গিয়ে আমরা বসবাস শুরু করতে পারবো। এক কথায় যদি বলি, ইউরেনাসে মানুষের বসবাস প্রায় অসম্ভব। এবার সেটা কেন অসম্ভব, এটা আমি ভিডিওর আগে বলছি, দেখো তোমরা। প্রথমত, ইউরেনাস কোনো সাধারণ গ্রহ না, এটা একটা বিশাল আইস জায়ান্ট। এর সাথে সৌরজগতের সব থেকে ঠান্ডা শীতল গ্রহ। এখানে গড় তাপমাত্রা -224 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি এটাকে আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি ঠান্ডার সাথে তুলনা করি, তাহলে বুঝতে পারবে ইউরেনাসে সেটা গরম মনে হবে। বলতে পারো পৃথিবীর সর্বোচ্চ ঠান্ডা এর কাছে কিছু না। আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছিল বা সবচেয়ে বেশি ঠান্ডার জায়গা বা যেখানে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, সেটা হলো আন্টার্কটিকা। এখানে 1983 সালে 21 জুলাই পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত মাপা সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছিল, যার গড় তাপমাত্রা ছিল -89 ডিগ্রি সেলসিয়াস। এবারে বুঝতে পারলে আমাদের পৃথিবীর ঠান্ডা আর ইউরেনাসের তাপমাত্রাটা, যেখানে ইউরেনাসে প্রত্যেক দিনের তাপমাত্রা -224 ডিগ্রি সেলসিয়াস, আবার অনেক সময় ইউরেনাসের বেশ কিছু অংশে -230 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এই বিষয়টাকে যদি আরো সহজ করে বলি, তাহলে বুঝতে পারবে তোমরা, যেখানে আমাদের পৃথিবীতে 89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফ হয়ে যায় এবং শক্ত হয়, কিন্তু ইউরেনাসের ক্ষেত্রে এটা হয় না। ইউরেনাসে 224 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জমে গিয়ে আরো জমে যায় এবং কাঁচের মতো শক্ত হয়ে যায় এবং অতিরিক্ত ঠান্ডা হয়, যেখানে মানুষের বেঁচে থাকা অসম্ভব, সেখানে বসবাস তো দূরের কথা। দ্বিতীয় কারণটি হলো ইউরেনাসের বায়ুমণ্ডলের ওপর ক্ষতিকারক বিষাক্ত গ্যাস মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়ায় ভরা থাকে, যার কারণে এখানে থাকা তো দূরের কথা, শ্বাস প্রশ্বাসও ঠিকভাবে নেওয়া যাবে না। তৃতীয় কারণটি, এখানে আমাদের পৃথিবীর মতো জমি নেই, আর এখানে থাকার পক্ষে সব থেকে বড় সমস্যা যেটা হবে, সেটা হচ্ছে এর ভিতরে শুধুমাত্র ঠান্ডা বরফ, ক্ষতিকারক গ্যাস আর চাপ থাকে। একে বাইরে থেকে দেখলে শান্ত মনে হতেই পারে, কিন্তু এমনটা কিন্তু না। এর ভিতরে বইতে থাকা হাওয়া বা ঝড়ের গতিবেগ কত জানো? এর ভেতরে বইতে থাকা হাওয়া বা ঝড়ের গতিবেগ 900 কিমি ঘন্টায়, মানে এক দানবীয় টর্নেডো যেরকম হয় সেরকম। আর বলে দিই, যদি ঘন্টায় 900 কিমি গতিবেগ তোমাদের সাধারণ মনে হয়, তাহলে একবার অন্তত গুগলে গিয়ে সার্চ করে দেখো এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সব থেকে দ্রুত ঝড় বা টর্নেডোর গতি কত ছিল। তাই এটা আর আমি আর বলছি না। ঠিক এই কারণগুলোর জন্যই এখানে মানুষ উন্নতি প্রযুক্তি নিয়ে গেলেও থাকা আর বসবাস করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। তবে এত কিছুর পরেও যে বিষয়টা এই গ্রহটিকে সৌরজগতের বাকি গ্রহগুলোর থেকে আলাদা এবং রহস্যময় করে তোলে, সেই বিষয়টা হলো এর ঘূর্ণন গতি বা এর ঘোরা। এমন বলার অন্যতম কারণ, যেখানে সৌরজগতের বাকি গ্রহগুলো সোজা হয়ে ঘোরে, সেখানে একমাত্র ইউরেনাস করে পাশ ফিরে পুরো 98 ডিগ্রি বা 98 ডিগ্রি, যেটাকে দেখলে মনে হবে পুরো একটা গ্রহ এক পাশ শুয়ে ঘুরছে।
এর এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো বহু বছর ধরে এমনকি আজও বিজ্ঞানীরা গবেষণা করে চলেছে। তবে হ্যাঁ, আর একটা জিনিস জেনে রাখা ভালো, ইউরেনাস সৌরজগতের দামি গ্রহগুলোর মধ্যে একটা, এবং এই দামি হওয়ার পিছনে কারণ এর মধ্যে থাকা উপাদানগুলো, যেমন মিথেন, অ্যামোনিয়া, আরো বিশেষ কিছু উপাদান রয়েছে যেগুলোর মূল্য আমাদের পৃথিবীতে অনেক বেশি। এটা সত্যি যে ইউরেনাস আমাদের সৌরজগতের দামি গ্রহগুলোর মধ্যে একটা, তবে একমাত্র দামি গ্রহ কিন্তু নয়, কারণ সৌরজগতে এর থেকেও দামি গ্রহ রয়েছে। সেগুলো কি, এটা না হয় পরের কোনো এক ভিডিওতে জানাবো। কারণ এরপর যদি আমি ভিডিওটা বাড়াই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর বোরিং লাগবে খুব তোমাদের। ইউরেনাস একমাত্র দামি গ্রহ নয় ঠিকই, তবে রহস্যের দিক থেকে কিন্তু সৌরজগতের মধ্যে এখনো নাম্বার ওয়ানে রয়েছে ইউরেনাস। আশা করছি আজকের এই ভিডিওটা থেকে মহাকাশ সম্পর্কিত নলেজ তোমাদের একটু হলেও বেড়েছে।